নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড় দিয়ে খাসির মাংস রান্না করব। রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি এঁচোড় নিয়েছি, এটা আমাদের বাড়ির গাছের এঁচোড়। এখনই আমি কেটে নিয়ে আসলাম, তাই প্লাস্টিকের উপর রেখেছি, এই যে আঠা পড়তে ধরেছে। আর এখানে খাসির মাংস নিয়েছি, তো খাসির মাংসটা ধুয়ে নিয়ে এসেছি ভালোভাবে। এখন খাসির মাংসটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আর এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড় কাটার জন্য বাটিতে জল নিয়ে নেব। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হাতে একটু সর্ষের তেল মেখে নেব। এঁচোড় কাটলে আঠা লেগে যায়, তাই একটু তেল মেখে নেব। তেল মেখে নিলে হাতে আঠাটা কম লাগে। চাকুতেও একটু তেল মেখে নেব। এঁচোড়টাকে আগে 2 পিস করে কেটে নেব। এঁচোড়টাকে 2 ফালি করে নিলাম, আবার মাঝখান থেকে এটাকে 2 ফালি করব। এই এঁচোড়টাকেও 2 ফালি করে নেব। এই এঁচোড়গুলোকে আবার মাঝখান থেকে ফালি করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। সরু সরু করে ফালি করে নিলাম, এখন মাঝখানে পিস করে নেব। আর ভিতরে এই অংশটাকে কেটে ফেলে দেব। উপরের চোগলাটাকে ছাড়িয়ে নেব। সম্পূর্ণ চোগলাগুলোর এঁচোড়ের আগে ছাড়িয়ে ফেলব। সম্পূর্ণ এঁচোড়ের চোগলা ছাড়িয়ে নিলাম। এখন এই হলুদ দেওয়া জলের মধ্যে এঁচোড়টাকে আমি মাঝারি পিস করে কেটে নেব। এই দেখো, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ এঁচোড়টাকে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম।
কড়াইতে দিয়ে দেবো জল। এখন এঁচড়গুলো ভালোভাবে দিয়ে কড়াইতে দিয়ে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাপিয়ে নেব, ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট সময় নিয়ে এঁচড়গুলোকে ভাপিয়ে নেব। এঁচড়গুলো ভাপানো হয়ে গেছে, আর ঢাকনাটাকে তুলে নেব, এঁচড়গুলোকে ঢেলে নেব। গ্যাসের কড়াই বসিয়ে দিব। এঁচড়গুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিব কড়াইতে, আর ভাপানো এঁচড়গুলোকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিব। এঁচড়ে ভাপানোর সময় হলুদ দিয়েছি, তাই অল্প করে হলুদ দিব। এঁচড়গুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম, এখন তুলে নেব। এঁচড় ভাজা তেলেই আরও তেল দিয়ে দেবো। মাংসের জন্য ফোড়ন করে নেব। দিয়ে দিচ্ছি দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব।
পেঁয়াজগুলোকে এরকমভাবে আমি ভেজে নিলাম। আর ধুয়ে রাখা মাংস আমি দিয়ে দেব। আর এই চর্বিগুলো এখন দেবো না, আমি পরে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন মশলার সঙ্গে মাংসটাকে মিলিয়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব। তার মাঝখানে একবার আমি ঢাকা তুলে নেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে মাংসের সঙ্গে মিলিয়ে দেব। এখন এই কাঁচা চর্বিগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর চর্বি একসঙ্গে মাংসের সঙ্গে কষিয়ে দেব। এখন মাংস আর এঁচোড় ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। দিদিভাই দাদাভাইরা একবার ঢাকা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আবার ঢাকা তুলে দেখে নেব মাংসটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলেই নামাবো। এখন গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে গ্যাসের জালটাকে অফ করে দেবো। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
গরম মশলার সেন্টটা যেন বের হয়ে না যায় তার জন্য ঢাকা দিচ্ছি আর গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি। এখন মাংসটাকে অন্য পাত্রে ঢেলে নিই। দিদিভাই দাদা ভাইরা এঁচোড় দিয়ে খাসির মাংস রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আর কারা কারা এঁচোড় দিয়ে খাসির মাংস খেয়েছো কমেন্টে জানাবে। আর যারা খাওনি আমার মতো করে রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো। টাটা।